কিছু ব্যর্থতা তো থাকেই। আমার কোনো একটা কথায় কারো ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ুক সেটা আসলে চাচ্ছি। প্রেমটা আসলে সফলতা পায় না। আমার আসলে আমাদের যে ডিরেক্টর অলিক পিহান, তার সাথে পরিচয় ওভাবে ছিল না। কোনো একটা মাধ্যমে তার সাথে আমার পরিচয় এবং আমরা একদিন বসে আমরা গল্প নিয়ে কথা বলছি, আড্ডা দিছি। তো আমার গল্প শোনার পর আমার মনে হয়েছে মানে অলিক ভাই এত সুন্দর করে গল্পটা আমাকে প্রেজেন্ট করছে এবং এত সুন্দর ডিটেইলিং করছে। তো আমার শোনার পরেই আমার আসলে প্রচণ্ড ভালো লাগছে এবং সেদিনই আসলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে ডেফিনেটলি করব। এবং পরবর্তীতে সব কিছু মিলিয়ে যাওয়ার পর আমরা করছি এবং করতেছি, ভীষণ ভালো লাগতেছে। ক্যারেক্টারটা আসলে আমার যে ক্যারেক্টারটা মূলত একটা ব্যর্থ একটা প্রেমিকের ছিল চরিত্র। তো সেই জায়গা থেকে বা চরিত্রটা যে পোর্ট্রেট করাটা সেটা খুবই খুবই দারুণ। হ্যাঁ, এবং 90 দশকের বা ওই সময়ের যে প্রেমগুলো হতো, সে প্রেমে যে দারুণ একটা ক্লাসিকনেস ছিল, সেই এই গল্পে পুরো ক্লাসিকনেসটাই আসলে প্রেজেন্ট করা হয়েছে এবং ভীষণ উপভোগ। এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন আমার এখনকার প্রেমে আসলে খুব দ্রুত একটা মানুষের সাথে যোগাযোগ করবার যে মাধ্যমগুলো এখন সে সময় তো আসলে ছিল না। যেমন ধরেন একটা চিঠি একটা মানুষের কাছে পৌঁছতে একটা সময় লাগতো এবং সে চিঠিটা পাবার পর সেটার উত্তর লিখে আবার পাঠানো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। সো ওই চিঠিটা কী পরিমাণ আকাঙ্ক্ষিত, হ্যাঁ, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন ওই আকাঙ্ক্ষিত ব্যাপারটা নাই, খুব দ্রুত মোহ তৈরি হচ্ছে, খুব দ্রুত মোহ কেটে যাচ্ছে। সো সেই জায়গা থেকে অনুভবই পার্থক্য আসলে মূল। কিছু ব্যর্থতা তো থাকেই, ওটা বরঞ্চ থাক। মানে ব্যাপারটা হচ্ছে আমার কোনো একটা কথায় কারো ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ুক সেটা আসলে চাচ্ছি না। আমাদের দর্শকরা খুব সহজভাবে চরিত্রগুলো দেখতে খুব পছন্দ করে। সেই জায়গা থেকে বলবো যে এই গল্পের যেই মূল যে ধারা বা এই গল্পের যে প্লট এবং গল্পের যেই পোর্ট্রেট আর কি সুন্দর করে, সেটা হচ্ছে মানে খুব সহজেই দর্শক ইনভলভ হইতে পারবে এবং একটা দারুণ প্রেম দেখার একটা জায়গা আছে। যদিও বা শেষ অবধি আমার প্রেমটা আসলে সফলতা পায় না এখানে। তো আমার কাছে মনে হয়েছে ব্যর্থতাটাও দারুণ সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং এই প্রথম যেহেতু সিনেমেটিক একটা কাজ করতেছি, আমি আসলে ভীষণ আপ্লুত এবং নিজেকে দেখবার জন্য মুখিয়ে আছি আসলে কীরকম লাগে আমাকে পুরো গল্পে। প্রথম সিনেমায় চ্যালেঞ্জের সম্মুখীন তো হতে হয়, এটা সত্য। আমি হচ্ছি না, কারণ এটা হচ্ছে ডিরেক্টরের বদান্যতা এবং টিমের বদান্যতা। এই পুরো টিমটা এত ফ্রেন্ডলি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি সিনেমায় অভিনয় করি যাই করি না কেন, সামনে তো যে ক্যামেরা আমি দেখি সেই ক্যামেরাই তো থাকে। সো আমি ওটাকে ওভাবেই নিচ্ছি যে একটা আমি ক্যামেরার সামনেই অভিনয় করতে, আর বাকিটা ডিরেক্টর যেভাবে চাচ্ছে চেষ্টা করতেছি ওভাবে করবার। কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা ডিরেক্টর স্যাটিসফ্যাকশন এবং তার কথোপকথনের উপরেই নির্ভর করে, যেহেতু সবসময় স্ক্রিনে নিজেকে দেখা যাচ্ছে না, আমি যেহেতু স্ক্রিনের পেছনে থাকতেছি। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে চেষ্টাটা আমাদের সবার চেষ্টা, তো এটা পুরো একটা টিম ওয়ার্ক হচ্ছে এবং আমাদের টিমটা খুবই ভালো এবং টিমটার সাথে কাজ করে খুবই আনন্দ পাচ্ছি এবং আশা করি একটা দারুণ টিম ওয়ার্ক, একটা দারুণ কাজ আমরা উপহার দিতে পারবো।